আসসালামু আলাইকুম। এসআরটি ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমরা দেখব বিজনেস কার্ড ডিজাইন, 3D বিজনেস কার্ড ডিজাইন কিভাবে করতে হয়। সেজন্য আমরা প্রথমে ইলাস্ট্রেটর এই সফটওয়্যারটি ওপেন করলাম। তো সফটওয়্যারটি ওপেন করার পর আমরা ফাইল অপশনে গিয়ে নিউ এখান থেকে আমরা একটি ইউনাইটেড অন একটা সিলেক্ট করব। সেটা হচ্ছে ওয়াইড দেব 3.25 ইঞ্চি। এটা আমরা ইঞ্চিতে সিলেক্ট করে নেব। ইঞ্চিতে সিলেক্ট করে 3.25 ইঞ্চি ওয়াইড এবং হাইট দেব 2 ইঞ্চি। তো দিয়ে এটা হচ্ছে আপনার একটা কাস্টম আদর্শ সাইজ একটা বিজনেস কার্ডের জন্য। তো সেজন্য আমরা দিয়ে তারপর ক্রিয়েট এই অপশনে ক্লিক করব। ক্রিয়েট এই অপশনে ক্লিক করার পর দেখুন এটা আমাদের সামনে ওপেন হয়ে গেল বিজনেস কার্ডের ডিজাইন করার জন্য। তো এটি ডিজাইন করতে হলে প্রথমে আমরা এখান থেকে বাম পাশে আমাদের এই অপশন থেকে আমরা রেক্টেঙ্গল টুলটি ওপেন করে নেব। তারপর আমরা এখান থেকে এই কর্নার থেকে ধরে এটাকে টেনে একটি রেক্টেঙ্গল শেপ ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করে এটাকে আমরা একটি কালার দেব। এটার যে স্ট্রোক কালারটি আমরা নান করে দেব এবং ফিল কালারটি দেওয়ার জন্য এখানে ডাবল ক্লিক করব। এই যে ডাবল ক্লিক করে এখান থেকে আমরা এই কালারটি সিলেক্ট করে দিলাম। না, এটি না, আরেকটু ডিপ দেওয়ার চেষ্টা করতেছি। এই যে এই কালারটি আমরা দিয়ে নিলাম। দিয়ে এটাকে আমরা লক করে দেব ব্যাকগ্রাউন্ডটিকে। দেখুন Ctrl+2 দিয়ে আমরা এটাকে লক করে দিলাম। এই যে লক করে দিলাম। লক করার পর আবারও রেক্টেঙ্গল শেপটি আমরা নেব। নিয়ে আমরা এখান থেকে একটা আনুমানিক এই বরাবর একটা রেক্টেঙ্গল শেপ নেব। নেওয়ার পর এটাকে আমরা একটা কালার দেব। রেড কালারটি আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে এটাকে একটু আমরা আর একটু চ্যাপ্টা করে নেব। ওই চ্যাপ্টা করে নিয়ে এটাকে মিড বরাবর রাখার ট্রাই করব। দেখুন এটাকে আর একটু বড় করে নিচ্ছি। এই মিডলে নিয়ে নিলাম। এরপর এটাকে আমরা কপি করব। Ctrl+C Ctrl+F অর্থাৎ ফ্রন্ট এটাকে কপি করে নিলাম। কপি করে এটাকে ছোট করে নিলাম। ছোট করে এটাকে এভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পর এটাকে আমরা আরেকটু ডিরেক্ট সিলেকশন টুলে যাব। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এখান থেকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এটাকে হালকা একটু এদিকে বাঁকা করে দেব। আবার এই কর্নার ধরে এটাকে হালকা একটু বাঁকা করে দেব। বাঁকা করে দিয়ে এটাকে একটু আমরা একটু ছোট করে দেওয়ার চেষ্টা করব। এই দেখুন এখন এটাকে আমরা একটা কালার দিব। এই এটাকে একটা আমরা কালার দিয়ে দিলাম। দেখুন তারপর এটাকে ধরে আর এটা ধরে আমরা গ্রুপ করে দেব। গ্রুপ করে একটু নিচের দিকে নামিয়ে দেব। এই তারপর আমরা এটার আবার আনগ্রুপ করে নেব। এটাকে আনগ্রুপ করে এখান থেকে Ctrl+C Ctrl+F দিয়ে কপি করব। কপি করে এটাকে আরো ছোট করব। এখান থেকে দেখুন এটাকে আমরা মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পর এটাকে আমরা সিলেক্ট করব আর এই দুটো সিলেক্ট করে গ্রুপ করে নেব। গ্রুপ করে এটাকে আমরা সিলেক্ট করব। রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রোটেট রোটেটে গিয়ে প্রিভিউ অপশনটা দেব। দিয়ে এখানে 180 ডিগ্রি দিয়ে প্রিভিউ করে কপি করব। কপি করে এটাকে টেনে এখান থেকে আমরা মিলিয়ে দেব। মিলিয়ে দিয়ে এটাকে আমরা আস্তে এখানে মিলিয়ে দিলাম। দেখুন
তো আমরা এটা একটা 3D শেপ এটা ক্রিয়েট করে ফেললাম। এটা ক্রিয়েট করে আমরা এটা প্রত্যেকটাকে আমরা একসাথে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার জন্য আপনারা এখান থেকে রাইট ক্লিক করে করতে পারেন, তবে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়েও আপনারা গ্রুপ করতে পারবেন। তো গ্রুপ করার পর এটাকে আমরা হালকা এদিকে টানবো, টেনে মাছ বরাবর আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমরা এখান থেকে আরেকটা রেক্টেঙ্গুল টুল নেব। টুলটা নিয়ে এটা আমরা টেনে এখান পর্যন্ত এনে তারপর ছেড়ে দেব। এটার কালার আমরা হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পর সিলেক্ট অপশনে গিয়ে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এই যে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। এটা আরেকটু মাঝ বরাবর যাবে, এটা হালকা আরেকটু চ্যাপটা করে দেবো। তো দেখুন আমাদের মোটামুটি এটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এটা এখানে আরেকটি কিউআর কোড প্লেস করব। আগে থেকে একটা কিউআর কোড আমি ডাউনলোড করে রেখেছিলাম, কিউআর কোডটি আমরা এখানে সেট করব। এটা আপনারা মিডলে সেট করার চেষ্টা করছি। এরপর আমরা টুলস নেব, টাইপ টুল নিয়ে এখানে আমরা লেখার চেষ্টা করব সাইফুর রহমান। এই যে আমরা নামটা লিখলাম, নামটা লিখে এভাবে সেট করে দিলাম। এখান থেকে আমরা লাইন টুলটা নিয়ে নিচ থেকে একটা লাইন ড্র করব। লাইন ড্র করার পর এর স্ট্রোকটা আমরা বাড়িয়ে দেব, এটাকে আমরা 3 রাখবো। 3 রেখে এটার একটা কালার দেব। এটা কালার দিয়ে ট্রাই করতেছি আমরা। দেখুন আমরা এখানে একটা এই যে লাইনটা নিলাম, এটার একটা কালার দিলাম। এরপর আমরা এখান থেকে টাইপ টুলে গিয়ে এখানে লিখলাম গ্রাফিক্স ডিজাইনার। এই লেখাটা লিখে এখানে আমরা এটাকে ইচ্ছা করলে আরেকটু এদিকে নিয়ে দিয়ে একটু কালার করে দিলাম, বা আপনারা অন্য যে কোনো কালারও করতে পারেন ইচ্ছা মতো, যাই হোক। এরপর আমরা আবার ফাইলে গেলাম, গিয়ে প্লেস এই অপশনে গিয়ে আমরা কিছু জিনিস ডাউনলোড করে রেখেছিলাম, সেটা আমরা এখন এখানে প্লেস করব। সেটা হলো এই ফোন কল ডাউনলোড 3টে জিনিস আমরা এখানে কপি করব, প্লেস করব। তো এটা প্লেস করে এখান বরাবর আমরা এটাকে সেট করে দেব। লোকেশন, ফোন নাম্বার, এটাকে সুন্দর মতো এই বরাবর সেট করলাম। এটাকে আরেকটু ছোট করে এই বরাবর সেট করে দিলাম, আরেকটু উপরে নিয়ে এখন আমরা টাইপ টুলের মাধ্যমে এখানে আমাদের ফোন নাম্বার, আমরা যে কোনো একটা ফোন নাম্বার ট্রাই করলাম। দেখুন ফোন নাম্বারটি দেওয়া হয়ে গিয়েছে। এটাকে হালকা আমরা ছোট বড় নিজেদের মতো করে নিয়ে এই বরাবর সেট করে দিলাম। এরপর লোকেশনটা দেওয়ার জন্য বরিশাল, বাংলাদেশ, এটা আমরা এখানে সিলেক্ট করে দিয়ে এটাকে টেনে এই বরাবর আমরা সিলেক্ট করে দিলাম। দেখুন এটা আমরা দিলাম। এরপর আমাদের একটা ইমেল যদি থাকে, মেল আমরা এখানে দিয়ে দেবো। .com এই মেলটা আপনাদের মতো করে এই মেলটি আপনারা এখানে সিলেক্ট করে দিবেন, লিখে দিবেন। তো এটা মোটামুটি সিলেক্ট করে দিলাম।
এটা আমরা গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর এটাকে আপনার ইচ্ছে মতো যখন প্রিন্ট দেবেন প্রিন্ট দেওয়ার মতো করে আপনারা কালার করে দিতে পারবেন। আমরা এই কালারটাকে এটাকে আনগ্রুপ করে কালারটা চেঞ্জ করে দিতে চাচ্ছি। এখানে আমরা কালো করে দিলাম। এটাকে আমরা অন্য কালার দিতে পারবো। আমরা এই কালারটা করে এবার আপনারা যখন এটা কমপ্লিট হবে দেখুন কত সুন্দর আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করে ফেললাম কত দ্রুত সময়ের মধ্যে। তো এখন এটাকে আমরা এক্সপোর্ট করব জেপিজি আকারে। দেখুন জেপিজি সিলেক্ট করা আছে। এটা আমরা ডেস্কটপে দিয়ে এক্সপোর্ট করে দিলাম। এখানে আপনারা আরজিবি ধরিয়ে দিবেন। ওকে, দেখুন কত সহজেই আমরা একটি ভিজিটিং কার্ড ডিজাইন করে ফেললাম। তো ইনশাল্লাহ আমরা আপনাদের আরও পরবর্তী ভিডিওর মাধ্যমে আরও নতুন নতুন ভিজিটিং কার্ড ডিজাইনের ভিডিও দেখাবো। তো সে পর্যন্ত ভালো থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার অন্য কোনো ভিডিও দেখাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।